সো হ্যালো এভরিওয়ান, আমি আশিক কামাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করছিলে যে জিওগ্রাফির কনস্টেবলের জন্য কিছু নিয়ে আসার জন্য। সো আজকে জিওগ্রাফির কনস্টেবলে যারা রয়েছে, কনস্টেবলে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে জিওগ্রাফির যে পার্টটা রয়েছে সেটা আমি পুরোপুরি কভার করার চেষ্টা করেছি এবং তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে, পুরো গেম চেঞ্জিং ক্লাস। কারণ এখানে আমি পুরো জিওগ্রাফির যে বিষয়টা রয়েছে সেখানে একদম শর্টলি করে এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং যথেষ্ট দিয়েছি। আশা করছি যদি পুরো সেশনটা দেখো, না টেনে দেখবে অবশ্যই, এবং খাতা পেন নিয়ে বসো, তোমরা নোট ডাউন করতে হবে অনেক ইনফরমেশন। এবং পরবর্তীতে তোমরা যে এক্সাম দিচ্ছ সেই এক্সামের যে নাম, সেই এক্সামটা লিখে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি সেই এক্সামের ক্ষেত্রে যে জিওগ্রাফির পার্টটা রয়েছে তা আমি নিয়ে আসার চেষ্টা করবো এবং এভাবে পাশে থেকো। সো পুরো সেশনটা দেখো অ্যান্ড ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, খুবই ভালো হবে, এবং জিওগ্রাফির পার্টটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। সো ভালো থেকো, টাটা। তো চলো শুরু করতে চলেছি আমরা আজকের সেশন। তো অনেকদিন থেকে তোমরা বলছিলে জিওগ্রাফির কনস্টেবলের জন্য কিছু নিয়ে আসার জন্য। তো জিওগ্রাফির যারা কনস্টেবলের যারা এক্সাম দিচ্ছ, তোমাদের এক্সামে আর বেশি দিন নেই। তো কনস্টেবল কেপি এবং ডাব্লিউপি কনস্টেবল উভয়ের জন্য এই ভিডিওটা প্রযোজ্য আজকের। তো আজকের পুরো ক্লাসটা হতে চলেছে একদম ম্যাজিক, তোমাদের মধ্যে একদম ম্যাজিক মোমেন্টাম হতে চলেছে, কারণ এই ক্লাসের মধ্যে কুইক রিভিশনও রয়েছে, ম্যারাথন প্রচুর একদম প্রচুর ইনফরমেশন ইনক্লুড রয়েছে। সবকিছু একদম রিভাইজ হয়ে যাবে, প্লাস যদি নতুন কিছু জানার থাকে তাও হয়ে যাবে। তো পুরো সেশনটা দেখো না টেনে, এবং আশা করছি উপকৃত হবে। তো চলো শুরু করি। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা থাকবে আমাদের, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? ফার্স্ট কোশ্চেন আমাদের, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? অপশন রয়েছে ট্রোপোস্ফিয়ার, অপশন রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন রয়েছে মেসোস্ফিয়ার, অপশন ডি রয়েছে থার্মোস্ফিয়ার। তো এখানকার মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ই ইজ রাইট অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। এবার এখানে কিছু ইনফরমেশন আমি শেয়ার করে দিচ্ছি। আমাদের যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, এই ট্রোপোস্ফিয়ার কি হয়, আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। কি হয়, আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, দ্রুত আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে কোথায়, আমাদের এই ট্রোপোস্ফিয়ারে দ্রুত পরিবর্তন হয়। এবার এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু কি হয়, আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের কি, উচ্চতা যখন বৃদ্ধি হয়, এই ট্রোপোস্ফিয়ারে যদি উচ্চতা বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়, কি হয় সেক্ষেত্রে মাইনাস হয় তাপমাত্রা। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কিন্তু বলা হয় নেগেটিভ ল্যাপস রেট। কি বলা হয়, নেগেটিভ ল্যাপস রেট, অর্থাৎ মাইনাস ল্যাপস রেট। মনে রাখবে নেগেটিভ ল্যাপস রেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা, নেগেটিভ ল্যাপস রেট। এবার এই নেগেটিভ ল্যাপস রেট কাকে বলে তাহলে বললাম, যে উচ্চতা বৃদ্ধি যখন হয় তখন তাপমাত্রা কি হয়, হ্রাস পায়, এবং উল্টো অবস্থা যদি হয় যে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রাও বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে তাকে বলা হয় কি, আমাদের পজিটিভ ল্যাপস রেট। সেক্ষেত্রে আমাদের কি বলা হয়, থাকে পজিটিভ ল্যাপস রেট, পজিটিভ ল্যাপস রেট এন্ড হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। এবং এখানে আরেকটা ইনফরমেশন তোমরা মাথায় গেঁথে নাও, সেটা হচ্ছে আমাদের, সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের যে, এই যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু বলা হয়ে থাকে আমাদের, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু আমাদের শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারকে আমাদের শান্ত মণ্ডল বলা হয়ে থাকে, কি স্ট্র্যাটোস্ফিয়ারকে। এবার আমাদের কি রয়েছে, আমাদের যে শীতলতম স্তর, সেটা কিন্তু আমাদের শীতলতম স্তর বলা হয় কিন্তু আমাদের মেসোস্ফিয়ারকে। অর্থাৎ আমাদের মেসোস্ফিয়ার শীতলতম স্তর নামে পরিচিত। এবং আমাদের যে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, তাকে কিন্তু বলা হয় আমাদের কি, শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে আমাদের, শান্ত মণ্ডল। আর ক্ষুদ্র মণ্ডল নামে পরিচিত আমাদের ট্রোপোস্ফিয়ার। তো আজকের ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। তো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম? অপশন এ রয়েছে নাগাল্যান্ড, অপশন বি ওড়িশা, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি হচ্ছে তোমার বিহার। এখানকার মধ্যে কোনটা হবে বলো? এখানে একটু টাইপিং মিস্টেকের জন্য অপশনের যে নাম্বারিং পয়েন্টটা রয়েছে একটু একটু গন্ডগোল হয়ে গেছে। তো সরি, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো কোশ্চেনটা রয়েছে আমাদের, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম? নাগাল্যান্ড, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার। বলো। তো এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের বিহার। বিহার ইজ রাইট অ্যান্সার, আমাদের বিহার ইজ রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন চলে যাবো আমরা। যে কোশ্চেন গুলোতে ইনফরমেশন শেয়ার করার দরকার, সেই কোশ্চেন গুলোতে আমি শুধু ইনফরমেশন শেয়ার করবো, অযথা কিন্তু বাড়াবো না। অত ডিপলি তোমাদের কোশ্চেন আসবেও না, তো আমি ওই ডিপলি থেকে কিন্তু বাড়াবো না কোশ্চেন। এই লাস্ট মুহূর্তে কিন্তু তোমাদের অল্প সংখ্যক কোশ্চেনের মাধ্যমে একটু ভালোভাবে যে কোশ্চেন গুলো এক্সামে আসে বা এক্সামে আসার মতো, সেই কোশ্চেন গুলোকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন দেখবো আমাদের কি রয়েছে, কোন প্রক্রিয়াটি একটি বহির্জাত প্রক্রিয়া? বলো। এই কোশ্চেনটার অ্যান্সার আমি জানি অনেকেই তোমরা ভুল করবে। কোন প্রক্রিয়াটি একটি, নিচের কোন প্রক্রিয়াটি একটি বহির্জাত প্রক্রিয়া? অপশন এ রয়েছে অগ্নুৎপাত, অপশন বি ভূমিকম্প, অপশন বি আবহবিকার, অপশন ডি সবগুলি। আমি জানি তোমরা বেশিরভাগ জনই করেছো অপশন ডি সবগুলি, কিন্তু আমি এটাকে কেটে দিলাম, এটা সবগুলি হবে না। এটা কিন্তু হবে তোমাদের, এটা কিন্তু আমাদের হবে আবহবিকার। কারণ কারণ আবহবিকার একটা কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়া, কিন্তু আমাদের ভূমিকম্প তো ভূ অভ্যন্তর হয়। ভূমিকম্প কিভাবে আমাদের বহির্জাত প্রক্রিয়া হবে?
ভূমিকম্প কিন্তু হবে না। তো এখানে অ্যান্সার কিন্তু ভূমিকম্প হবে। ভূমিকম্পটা কিন্তু আমাদের একটা অন্তর্জাত প্রক্রিয়া। তো এখানে বলছে যে একটি বহির্জাত প্রক্রিয়া। তো বহির্জাত প্রক্রিয়া কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের কি আবহবিকার, কিন্তু এখানকার সঠিক অ্যান্সার আবহবিকার। তো চলো নেক্সট কোশ্চেন আমরা যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, সমান চাপযুক্ত রেখাগুলোকে বলা হয় কি? অর্থাৎ ভূপৃষ্ঠের যে সমান চাপযুক্ত রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোকে আসলে কি বলা হয় বলো। অপশন এ রয়েছে আইসোসাইট, অপশন বি রয়েছে আইসোথার্ম, অপশন সি রয়েছে আইসোবার এন্ড অপশন ডি রয়েছে আমাদের আইসোপ্রেসার। বলো, এখানকার মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের, তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমান চাপ যেহেতু বলছে সেক্ষেত্রে কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, আইসোবার ইজ রাইট অ্যান্সার। এবার এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, আইসোবার কাকে বলে। দেখো মনে করো এটা আমাদের ভূপৃষ্ঠ। এবার দেখো ভূপৃষ্ঠের তো বিভিন্ন ধরনের উচ্চতাযুক্ত স্থান রয়েছে, বিভিন্ন কোথাও নিচু রয়েছে, কোথাও সমতল রয়েছে, কোথাও উঁচু পর্বত রয়েছে। এবার যেসব স্পেসিফিক জায়গার হচ্ছে তোমার চাপ, বায়ুর চাপ, যেসব স্পেসিফিক জায়গার বায়ুর চাপ সমান বা প্রায় প্রায় সমান, সেই চাপযুক্ত সেই চাপযুক্ত সেই চাপযুক্ত হচ্ছে আমাদের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই কিন্তু বলা হয় আমাদের আইসোবার। অর্থাৎ ভূপৃষ্ঠের যে উঁচু নিচু জায়গাগুলো রয়েছে বা ভূপৃষ্ঠের যে সমস্ত জায়গার চাপ সমান সেই সমস্ত জায়গাকে যে হচ্ছে তোমার কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাকে বলা হয় কিন্তু আমাদের আইসোবার। এটা কিন্তু চাপ চাপ থাকলে আইসোবার হবে। নেক্সট আরেকটা টার্ম খুবই আসে এক্সামে, এটা বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে তোমার আইসোথার্ম কি। প্রথমে আমি কি বললাম যে সমান চাপ, এবার যেসব জায়গার হচ্ছে তোমার সমান উত্তাপ থাকবে অর্থাৎ টেম্পারেচার যেসব জায়গা সমান সেই সব জায়গার যেসব জায়গার টেম্পারেচার সমান সেই সব জায়গার হচ্ছে তোমার যদি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে যে রেখা হবে সেই রেখাটাকে কিন্তু বলা হয় আইসোথার্ম। অর্থাৎ চাপ থাকলে আইসোবার আর টেম্পারেচার থাকলে আইসোথার্ম। লিখে দিচ্ছি আমি, আইসোথার্ম আমাদের আইসোথার্ম কি আমাদের টেম্পারেচার না, টেম্পারেচার ক্ষেত্রে আমাদের আইসোথার্ম হবে, আর হচ্ছে আমাদের বায়ুর চাপের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কি আইসোবার। তো আশা করছি ক্লিয়ার হলো ব্যাপারটা। এই আইসোবার এবং আইসোথার্ম খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়ের একটা, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো নেক্সট পরের কোশ্চেন আমরা চলে যাব। পরের কোশ্চেন রয়েছে, বিশ্বের একমাত্র বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? অপশন রয়েছে খেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, জিম করবেট রয়েছে আমাদের, পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে। বলো, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমার মনে হচ্ছে যে এসেই গেছে তোমাদের এই কোশ্চেনটা, কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বলো। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের এ নাম্বার অ্যান্সার, খেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এবার তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করি, এই খেইবুল লামজাও যে ন্যাশনাল পার্ক রয়েছে এটা কিন্তু একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, এবং এই ভাসমান এই যে উদ্যানটা রয়েছে এই উদ্যানটাকে রয়েছে আমাদের সাংহাই হরিণ পাওয়া যায় কিন্তু এই উদ্যানের মধ্যে। এবং এই উদ্যানটা যে রয়েছে এটা একটা ভাসমান দ্বীপ, এখানে অনেকগুলো কিন্তু ভাসমান দ্বীপ রয়েছে, ছোট ছোট অনেকগুলো ভাসমান দ্বীপ রয়েছে। এই যে ছোট ছোট ভাসমান দ্বীপ গুলো রয়েছে এগুলোকে কিন্তু স্থানীয় ভাষায়, সেখানকার স্থানীয় ভাষায় যে রয়েছে পুন্ডি ডাকা হয়, সেখানে স্থানীয় ভাষায় কি ডাকা হয় ফুন্ডি। স্থানীয় ভাষায় এই দ্বীপগুলোকে কি বলা হয় ফুন্ডি বলা হয়। এবং এটা কিন্তু একটা আমাদের ভাসমান জাতীয় উদ্যান এবং অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু এটা গঠিত হয়েছে আমাদের এই খেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এবং এখানে কি দেখতে পাওয়া যায় সাংহাই হরিণ দেখতে পাওয়া যায়, এখানে সাংহাই হরিণ দেখতে পাওয়া যায় আমাদের। নেক্সট আমরা চলে যাব, নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে বলো। এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তোমাদের এ নাম্বার অ্যান্সার, অর্থাৎ তোমাদের মাহি নদী কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের মাহি নদী। অ্যান্সার কি হবে আমাদের মাহি নদী আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন যাবো আমরা, পৃথিবীর অপসূর অবস্থান কবে দেখা যায়? পৃথিবীর অপসূর অবস্থান কবে দেখা যায়? 21শে জুন, 3 জানুয়ারি, 4 জুলাই, 22শে ডিসেম্বর বলো। এবার আগে তোমাদের ক্লিয়ার করে দিই যে অপসূর অবস্থাটা কি। দেখো আমাদের এই পৃথিবী রয়েছে, এই পৃথিবী ধরো এর সূর্য ধরো, পৃথিবী তো একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে আবর্তন করছে। তো এবার এমন একটা দিন আসে যে দিনে হচ্ছে তোমার পৃথিবী এবং সূর্যের মধ্যে সবচেয়ে ডিস্টেন্স বেশি হয়। তো ডিস্টেন্স যেই দিনটাই বেশি হয় সেই দিনটাকেই বলা হয় আমাদের অপসূর অবস্থা বা অ্যাপিহেলিয়ান। ইংরেজিতে কি বলে আমাদের অ্যাপিহেলিয়ান, অ্যাপিহেলিয়ান বলে ইংরেজিতে, কি বলে আমাদের অ্যাপিহেলিয়ান। অর্থাৎ যেদিন সবচেয়ে লং ডিস্টেন্স, মনে রাখবে লং ডিস্টেন্স রিলেশনশিপ দিয়ে মনে রাখবে তোমরা। অর্থাৎ অপ অপ অপসূর অপসূর অর্থাৎ
অপ মানে কি দূরবর্তী, অপসূর মনে রাখবে এইভাবে। সো সবচেয়ে যেদিন বেশি ডিস্টেন্স হয় সেই দিনটা এখানে জানতে চেয়েছে। সো এই দিনটা কিন্তু হয়ে যাবে আমাদের চৌঠা চৌঠা জুলাই। ৪ঠা জুলাই কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। ৪ঠা জুলাই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যান্সার। নেক্সট নেক্সট এখানে আরেকটু ইনফরমেশন শেয়ার করে দিই। এই যে ৪ঠা জুলাই এটা হচ্ছে অপসূর হলো। আরেকটা এমন দিন আসে যে দিনটাতে হচ্ছে তোমার ডিসটেন্স সবচেয়ে কম হয়। ওই দিনটাকে বলা হয় ইংরেজিতে পেরিহেলিয়ান। এই টার্মটা একটু ভালোভাবে মনে রাখবে তোমরা। পেরিহেলিয়ান, পেরিহেলিয়ান, পেরিহেলিয়ান বা অনুসূর, যাকে বাংলাতে কি বলে অনুসূর অবস্থান বলে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের কটি রাজ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে? কটি রাজ্য বলছে, কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে? তো এখানকার মধ্যে অপশন দেখো 4টি রয়েছে, 5টি রয়েছে, 6টি রয়েছে, 7টি রয়েছে। তো বলো কোনটা হবে? তো এখানকার মধ্যে কিন্তু অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের 5টি হয়ে যাবে। 5টি ইজ কারেক্ট অ্যান্সার। এগুলো কি কি নিচে দেওয়া আছে দেখো, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম অ্যান্ড আসাম। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম অ্যান্ড আসাম কিন্তু আমাদের অপশন হয়ে যাবে। অর্থাৎ যদি বলে যে কোন কোন রাজ্য, অর্থাৎ এভাবে কোশ্চেন থাকতে পারে যে নিম্নলিখিত কোন রাজ্যটি পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে বা করেনি, এভাবে দিতে পারে, কিন্তু ঘুরিয়েও দিতে পারে কিন্তু। তো এই সুবিধার্থে আমি এখানে ইনফরমেশন গুলো দিয়ে রেখেছি একদম A to Z ইনফরমেশন। তো নেক্সট চলো আমরা দেখি রয়েছে কি, হিমালয় একটি, হিমালয় হচ্ছে একটি ড্যাশ পর্বত। হিমালয় হচ্ছে একটি ড্যাশ পর্বত, বলো। ভঙ্গিল পর্বত, অবশিষ্ট পর্বত, স্তূপ পর্বত, টেবিল ল্যান্ড, বলো হিমালয় কি? তো আমরা প্রত্যেকেই জানি হিমালয় একটা ভঙ্গিল পর্বত। এটা কিসের জন্য ভঙ্গিল পর্বত? কারণ এটা ভাঁজ যে প্রক্রিয়া সৃষ্টি হয় সেই প্রক্রিয়া কিন্তু এইভাবে চাপ পেয়ে কিন্তু আমাদের এই হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। এই হিমালয় পর্বত আমাদের কি হবে? আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের কি, ভঙ্গিল পর্বত হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে ভঙ্গিল পর্বত। তো নেক্সট চলো পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেন কি রয়েছে আমাদের, ভারতের কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত কোন গুণের উপর ভিত্তি করে? কোন গুণক? অ্যান্সারটা একটু এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু কোশ্চেনটার। ভারতের কোস্টাল রেগুলেশন জোনস শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত কোন গুণের উপর ভিত্তি করে? নেক্সট, জোয়ারের উচ্চতা, সমুদ্রের স্তর বৃদ্ধি, জলের গভীরতা, না সমুদ্রতলের উচ্চতা? এই কোশ্চেনটা খুবই একটা ইউনিক কোশ্চেন। এই কোশ্চেনটা একটু তোমরা ভালোভাবে নোট ডাউন করে রাখবে, এটা আসার সম্ভাবনা রয়েছে। তো এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের কি, না এখানকার এর মধ্যে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে সমুদ্রের যে স্তর বৃদ্ধি, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে সমুদ্রের স্তর বৃদ্ধি। অপশন ইজ বি কারেক্ট। তো চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার উপকূল, করমন্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, নাকি কোনটিও নয়, বলো। এবার এবার কিন্তু এই যে আমাদের যে উপকূল ভাগ রয়েছে, এই উপকূল ভাগ থেকে কিন্তু একটা কোশ্চেন পাবে তোমরা, 100% শিওর পাবেই। আমাদের কিন্তু এই যে একদম যদি বলে শেষ, একদম একদম আমাদের দক্ষিণতম যদি বলে কোন রাজ্য দক্ষিণে অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে, আমাদের কি হয়ে যাবে, তামিলনাড়ু কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই তামিলনাড়ু কেন বললাম তোমাদের, কারণ এই কোশ্চেনটা আসার খুবই সম্ভাবনা রয়েছে। যদি বলে দক্ষিণের একদম শেষ, দক্ষিণতম, আমাদের যদি বলে দক্ষিণতম কোন রাজ্য, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি, তামিলনাড়ু। তো এখানে আমাদের কোশ্চেনটা রয়েছে কি, কেরালা উপকূল ভাগ কি নামে পরিচিত? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের, অ্যান্সার ইজ মালাবার। মালাবার উপকূল ইজ রাইট অ্যান্সার, মালাবার উপকূল। নেক্সট চলো পরবর্তীতে দেখি আমরা কি রয়েছে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটা হচ্ছে আমাদের চিল্কা হ্রদ। এই চিল্কা হ্রদ কিন্তু আমাদের ফার্স্ট রামেশ্বর সাইট কিন্তু আমাদের এই চিল্কা হ্রদ। তো এই চিল্কা হ্রদ কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এবং এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। মহারাষ্ট্রের লোনার হ্রদ কিন্তু উল্কাপিন্ডের ফলে গঠিত হয়েছে। এই মহারাষ্ট্রের যে লোনার হ্রদ, এই এখানে একটু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে উল্কাপিন্ডের ফলে কিন্তু গঠিত হয়েছে কি আমাদের এই মহারাষ্ট্রের লোনার হ্রদ। কিসের ফলে গঠিত হয়েছে এটা? উল্কাপিন্ডের ফলে। উল্কাপিন্ড যে পতিত হয় না মহাকাশ থেকে, উল্কাপিন্ড যখন আসে, সেই উল্কাপিন্ডের যে ধাক্কা রয়েছে, সেই ধাক্কা ভূপৃষ্ঠের সঙ্গে যখন লাগে, তখন সেখানে একটা গর্ত তৈরি হয়ে যায়। তো এই ফলে কিন্তু আমাদের এই লোনার হ্রদটা সৃষ্টি হয়েছে। এবং আমাদের বৃহত্তম অস্বীকৃত হ্রদ কিন্তু বেগুসরাই জেলায় অবস্থিত রয়েছে। সেটা কি? কানওয়ার হ্রদ। কানওয়ার হ্রদ সেটা কোথায় অবস্থিত? বেগুসরাইতে অবস্থিত। এটা কিন্তু আমাদের বেগুসরাইতে অবস্থিত। এটা কি অস্বীকৃত হ্রদ বৃহত্তম? সেটা হচ্ছে আমাদের কানওয়ার। কানওয়ার ইজ রাইট অ্যান্সার, কানওয়ার। নেক্সট আমাদের যে উলার এখানে অপশনে রয়েছে, উলার, এই উলারটা কিন্তু হয়ে যাবে আমাদের
বৃহত্তম স্বাদু জলের হ্রদ, যেটা আমাদের JNK মতলব জম্মু কাশ্মীরে রয়েছে। কিন্তু আমাদের কি রয়েছে, এই জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে উলা হ্রদ। সেখানে খুবই মাঝে মধ্যেই বোম ব্লাস্ট ব্লাস্ট হয়, তোমরা ভালোভাবে মনে রাখবে এদিকে, যেখানে মাঝে মধ্যেই বোম ব্লাস্ট হয়। আমাদের কোথায় রয়েছে এটা, উলা হ্রদটা জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। তো নেক্সট চলো দেখি, নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে উগাড়ি উৎসব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নতুন সিলেবাসের কোশ্চেন এটা। উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয়? দেখো, তামিলনাড়ু রয়েছে, গুজরাট রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, ওড়িশা রয়েছে। এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তোমাদের অন্ধ্রপ্রদেশ ইজ রাইট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন আমাদের, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বলো? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং। এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের জলপাইগুড়ি ইজ কারেক্ট অ্যান্সার। এই জলপাইগুড়ি ইজ কারেক্ট অ্যান্সার, সি। এবং এখানে কিন্তু আমাদের এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, এটা ভালোভাবে মনে রাখবে। এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? এই যে আমাদের গরুমারা জাতীয় উদ্যানে। সেটা কিন্তু জলপাইগুড়ির কিছুটা ভাগ রয়েছে, কিছুটা আলিপুরদুয়ারে রয়েছে। যে আলিপুরদুয়ার সাইডে ওখানে কিন্তু ভালো এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। নেক্সট চলো, এখানে একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের যে করলা নদী রয়েছে, এই করলা নদীকে কিন্তু আমাদের জলপাইগুড়ির টেমস বলা হয়। করলা নদীকে কিন্তু আমাদের কি বলা হয়? জলপাইগুড়ির টেমস বলা হয়। এই করলা নদীতে কিছুদিন আগে আমি একটা ইনক্লুডেড সার্ভে করেছিলাম, জিএস বেসড ম্যাপিং করেছিলাম এই করলা নদীতেই। তো এই করলা নদীকে কিন্তু বলা হয় জলপাইগুড়ির টেমস। তো চলো নেক্সট, আমাদের চলে হ্যাঁ, এখানে রয়েছে ভারতের দীর্ঘতম, হ্যাঁ নেক্সট কোশ্চেন আমাদের, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ, রিহান্দ বাঁধ, ভবানী সাগর বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ। তো এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের, বলো, হীরাকুদ বাঁধ, রিহান্দ বাঁধ, ভবানী সাগর বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ। এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের হীরাকুদ বাঁধ ইজ কারেক্ট অ্যান্সার। এবং এখানে অনেকগুলো ইনফরমেশন, বাঁধ থেকে যতগুলো ইনফরমেশন কভার করার ট্রাই করেছি এবং যতগুলো ইনফরমেশন দরকার সবগুলোই ট্রাই করেছি দেওয়ার এখানে। দেখো, মহানদীর উপর অবস্থিত, আমাদের কোনটা? সেটা হচ্ছে আমাদের হীরাকুদ বাঁধ। কই অবস্থিত? মহানদীর উপর অবস্থিত। এই হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের উড়িষ্যায়। উড়িষ্যায় রয়েছে আমাদের এই হচ্ছে তোমার হীরাকুদ বাঁধ রয়েছে। কই? আমাদের উড়িষ্যায় রয়েছে আমাদের এই হীরাকুদ বাঁধ। নেক্সট আমাদের উড়িষ্যায় রয়েছে। নেক্সট আমাদের রয়েছে তেহরি ড্যাম, যে একটা খুবই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, হচ্ছে তেহরি ড্যাম। এই তেহরি ড্যাম যে রয়েছে, এই তেহরি ড্যাম কিন্তু আমাদের সবচেয়ে হাইয়েস্ট ড্যাম, অর্থাৎ উচ্চতম বাঁধ বলা হয় আমাদের কোথায়? সেটা হচ্ছে তেহরি ড্যামকে, যেটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে যেটা অবস্থিত আমাদের উত্তরাখণ্ডের তেহরি ড্যাম, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ড্যাম। নেক্সট আমরা দেখব, এটা হচ্ছে তোমার এই যে তেহরি ড্যাম, এটা হচ্ছে গঙ্গা নদীর উপর রয়েছে, লেখাই রয়েছে উচ্চতম। নেক্সট আমাদের রিহান্দ যে রয়েছে, এই রিহান্দ কিন্তু আমাদের আয়তনের দিক থেকে এটি ভারতের বৃহত্তম বাঁধ। এবং এখানে এই দেখো চলে এসেছে এর জলধারা গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এই যে গোবিন্দ সাগর, যাকে বলা হয় গোবিন্দ সাগর বা পুরো নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটা কিন্তু ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। কোন ইয়েতে রয়েছে? সেটা হচ্ছে কিন্তু রয়েছে আমাদের, কোথায় রয়েছে? সেটা কিন্তু আমাদের রয়েছে রিহান্দ বাঁধে রয়েছে। তো এটা খুবই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। নেক্সট আমাদের যে ভবানী সাগর বাঁধ রয়েছে, সেটা কিন্তু আমাদের গ্র্যাভিটি ড্যাম নামে পরিচিত। আমাদের কি? গ্র্যাভিটি ড্যাম নামে পরিচিত আমাদের কোনটা? গ্র্যাভিটি ড্যাম নামে পরিচিত আমাদের হচ্ছে তোমার, এই দেখো গ্র্যাভিটি ড্যাম হচ্ছে আমাদের ভবানী সাগর বাঁধ। নেক্সট আমাদের ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত। এটা বেসিক ইনফরমেশন তবু দিয়ে রাখছি। ভাকরা নাঙ্গাল বাঁধ আমাদের শতদ্রু নদীর উপর অবস্থিত। নেক্সট একটা ইউনিক ইনফরমেশন শেয়ার করছি, এটা সবাই জানে কিন্তু আমি জানি ভুল করো সবাই তোমরা। ফারাক্কা বাঁধ ভারতের দুটি জেলার সীমান্তে অবস্থিত। সেই দুটি জেলার নাম, সেটা হচ্ছে আমাদের মালদাহ এবং মুর্শিদাবাদ। মালদাহ এবং মুর্শিদাবাদে কিন্তু ফারাক্কা বাঁধ, এই দুটি জেলার কিন্তু সীমানায় অবস্থিত আমাদের এই ফারাক্কা বাঁধ। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমরা কি রয়েছে, সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? দামোদর, গোদাবরী, নর্মদা, কাবেরী। অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের নর্মদা ইজ রাইট অ্যান্সার। নর্মদা ইজ রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। এই যে অপশন নাম্বার সি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? অর্থাৎ গরম জলের
ডিব্বা, এটা দিয়ে মনে রাখবে তোমরা, গরম জলের ডিব্বা। কোথায় দেখতে পাওয়া যায় সেটা? এটা কিন্তু আমাদের সবাই জানি আমরা, বলো দেখি। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, বীরভূম, কই দেওয়া যায় আমাদের? সেটা আমরা সবাই জানি, এটা রয়েছে আমাদের আহ বলো, এটা রেখে দিলাম তোমাদের জন্য, বলো। এটা বেসিক কোশ্চেন, তবু তোমাদের জন্য ছেড়ে দিলাম, বলো। রেখে দিলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের এই অ্যান্সারটা দিয়ে রাখবে। নেক্সট, কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম? নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম? দোআঁশ মাটি, কালো মাটি, লাল মাটি, মরু মাটি। এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের মরু মাটি ইজ রাইট অ্যান্সার। মরু মাটি ইজ রাইট অ্যান্সার আমাদের। মরু মাটি ইজ রাইট অ্যান্সার। এবার দেখো, আয়রন অক্সাইড ও পটাশ ল্যাটেরাইট মাটিতে দেখা যায়। আয়রন অক্সাইড ও পটাশ দিয়ে যদি কোশ্চেন দেয় সেক্ষেত্রে ল্যাটেরাইট মাটি হবে। কাদামাটিতে কিন্তু আমাদের বেশি পরিমাণে অ্যালকালাইন থাকে, অর্থাৎ ক্ষার থাকে কোথায় আমাদের? অ্যালকালাইন বা ক্ষার থাকে কোথায় আমাদের? কাদামাটিতে অ্যালকালাইন থাকে, অধিক পরিমাণে অ্যালকালাইন থাকে আমাদের এই কাদামাটিতে। এবং সো অধিক পরিমাণে আমাদের অ্যালকালাইন থাকে কই? সো অধিক পরিমাণে অ্যালকালাইন থাকে আমাদের কাদামাটিতে। এবং এই কাদামাটিতে কিন্তু আমাদের রেগুর মৃত্তিকা নামে পরিচিত, কারণ এখানে কিন্তু আমাদের তুলা চাষ ভালো হয়ে থাকে এই রেগুর মৃত্তিকায়। নেক্সট আমাদের মরুমাটি রয়েছে। মরুমাটিতে কিন্তু আমাদের হাইয়েস্ট কি? হাইয়েস্ট পিএইচ এর মান সবচেয়ে বেশি কোন মাটিতে? পিএইচ এর মান সবচেয়ে বেশি কিন্তু মরুমাটিতে। পিএইচ এর মান সবচেয়ে বেশি কোথায়? মরুমাটিতে। সেটা হচ্ছে মরুমাটিতে পিএইচ এর মান সবচেয়ে বেশি। এবং ভাঙ্গার এবং খাদার, এটা ক্লাস 10 এর একটা ইনফরমেশন, ক্লাস 10 এর চ্যাপ্টারে রয়েছে, এবং যদিও ততটাও ইম্পর্টেন্ট না, কিন্তু আমি দিয়ে রাখলাম। হচ্ছে নবীন পলিগঠিত যে মাটি সেটা হচ্ছে ভাঙ্গার নামে পরিচিত, আর প্রাচীনটা আমাদের খাদার নামে পরিচিত। অর্থাৎ যেটা নবীন সেটা ভাঙ্গর নামে পরিচিত, এবং যেটা প্রাচীন সেটা খাদার নামে পরিচিত। নেক্সট, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের হরিয়ানা রাইট অ্যান্সার। আর সবচেয়ে বেশি কিন্তু রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আমাদের। নেক্সট দেখে নেবো আমরা, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? বিকিরণ, পরিচলন, পরিবহন, সবগুলি। এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের বিকিরণ ইজ কারেক্ট অ্যান্সার। বিকিরণ, এখানে জানিয়ে মনে হয় কি ভুল করবে তোমরা। বিকিরণ ইজ কারেক্ট অ্যান্সার। এবার দেখো, এখানে একটু ইনফরমেশন শেয়ার করছি। ইনসোলেশন, অর্থাৎ আমাদের ইনকামিং যে সোলার রেডিয়েশন রয়েছে, এই সূর্য থেকে ইনকামিং সোলার রেডিয়েশন যখন ভূপৃষ্ঠে পতিত হয়, তার মধ্যে 1% মানে এটাকে যদি টোটাল 100% ধরি, 100% আমরা যদি কল্পনা করি, সেখানকার মধ্যে 39 কি 34 সামথিং মনে পড়ছে না আমার। তো এই 34 কি 39 এটা ডিরেক্ট কিন্তু রিফ্লেক্ট হয়ে চলে যায়। এই ডিরেক্ট যে রিফ্লেক্ট হয়ে চলে গেল এটাকে কিন্তু অ্যালবেডো বলা হয়। এই অ্যালবেডো থেকে কিন্তু কোশ্চেন দেয় যে ডিরেক্ট রিফ্লেকশনটাকে কি বলে? তো ডিরেক্ট রিফ্লেকশনটাকে কিন্তু আমাদের বলে অ্যালবেডো। অ্যালবেডো বলা হয়। অ্যালবেডো, অ্যালবেডো বলা হয়। ডিরেক্ট রিফ্লেকশনটাকে কি বলা হয় আমাদের? অ্যালবেডো বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে আমাদের সিসমোগ্রাফ। কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো। আফটার শক, পরপর কয়েকটা শক দিয়েছে। আফটার শক হয়েছে প্লাস, মানে অনেকবারই হয়েছে। আমি শুনলাম ওখানকার একটা লোকাল নিউজ চ্যানেলে দেখলাম 3 বার দেখেছে। ওরা কিন্তু ভালো মারাত্মক ভূমিকম্প হতে পারতো, কারণ ওখানে কিন্তু প্লেটের কন্ডিশন খুব একটা ভালো না। তো চলো দেখে নেই, নিম্নলিখিত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? লাল গ্রহ নামে পরিচিত আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে, লাল গ্রহ কিন্তু আমাদের মঙ্গল। মঙ্গল ইজ আমাদের, মঙ্গল মিশন, মঙ্গল ইজ আমাদের কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার কি আমাদের? মঙ্গল। অপশন সি ইজ আমাদের রাইট অ্যান্সার। এবার এখানে দেখো, উষ্ণতম গ্রহ বলো, উষ্ণতম গ্রহ কি? সবাই বলবে বুধ। কেন বুধ? বেসিক কোশ্চেন, যে আমাদের সূর্য রয়েছে, সূর্যের পাশেই বুধ রয়েছে, বেসিক কোশ্চেন। সূর্যের পাশেই বুধ রয়েছে, টেম্পারেচার বেশি হবে, তাই আমরা কি জানি যে একটা বস্তুর, একটা টেম্পারেচার যুক্ত বস্তুর সামনাসামনি যে যত সামনাসামনি যে বস্তুটা থাকবে সেখানে টেম্পারেচার তত বেশি হবে। কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টা হচ্ছে না। এখানে কিন্তু বুধে টেম্পারেচার বেশি না, টেম্পারেচার কিন্তু বেশি আমাদের কোথায়? টেম্পারেচার বেশি কিন্তু আমাদের শুক্রতে। কেন? কারণ শুক্রতে কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিড রয়েছে। কি রয়েছে? সালফিউরিক অ্যাসিড দিয়ে ভর্তি রয়েছে পুরো শুক্র গ্রহটা। এই সালফিউরিক অ্যাসিডের টেম্পারেচার এতটাই বেশি হয় যে আমাদের কিন্তু শুক্রকে বলা হয় উষ্ণতম গ্রহ। অর্থাৎ বুধ কাছে থাকা সত্ত্বেও কিন্তু শুক্রর টেম্পারেচার কিন্তু সবচেয়ে বেশি। নেক্সট আমরা দেখবো মিথেন গ্যাস। সবুজ গ্রহ বলা হয় কাকে? ইউরেনাসকে কিন্তু বলা হয় আমাদের সবুজ গ্রহ। এখানে কি রয়েছে? প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। নেক্সট আমাদের একটা ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে এই ইউরেনাসকে কিন্তু রোলিং প্ল্যানেট বলা হয়, যেটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট ঘটে, এই জন্য এটাকে কি বলা হয় আমাদের? রোলিং প্ল্যানেট। এটাকে কি বলা হয় আমাদের? রোলিং প্ল্যানেট। রোলিং প্ল্যানেট বলা হয়।
এই হচ্ছে তোমার ইউরেনাসকে। এবং নেপচুনকে বলা হয় স্লোয়েস্ট রেভলিউশন, মানে নেপচুনের যে গতি রয়েছে সেটা খুবই স্লো। সেটা হচ্ছে তোমার, যদি আমরা এর বার্ষিক গতি দেখি, সেটা 165 বছর। এবং শনি গ্রহে কিন্তু সবচেয়ে ঘনত্ব বেশি, অর্থাৎ সবচেয়ে ঘনত্বযুক্ত গ্রহ হচ্ছে আমাদের কি, শনি, স্যাটার্ন। এবং শনি গ্রহের আমরা জানি সবাই 7টা বলয় রয়েছে আমাদের কার, শনি গ্রহের, যেখানে অনেকগুলো খনিজ পদার্থ কিন্তু সমৃদ্ধ রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতের কি রয়েছে কোশ্চেনটা, ভারতের প্রথম দ্রুতগতির করিডর বা বুলেট ট্রেন প্রজেক্ট কোন দুই শহরের মধ্যে হবে? অর্থাৎ এখনো হয়নি কিন্তু হবে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের মুম্বাই এবং আহমেদাবাদ। মুম্বাই এবং আহমেদাবাদ, মুম্বাই এবং আহমেদাবাদ কিন্তু আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, স্থলমণ্ডলকে কি বলা হয়? স্থলমণ্ডলকে কি বলা হয়? হাইড্রোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার। অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের লিথোস্ফিয়ার ইজ কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে আমাদের, ভারতের উত্তরতম বিন্দু কি? ভারতের উত্তরতম বিন্দু, এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। দেখো, এটা ধরে আমরা ধরি, এক্ষেত্রে আমাদের কি রয়েছে, এই দিকে আমাদের কি রয়েছে, এইদিকে আমাদের অ্যারাবিয়ান সি রয়েছে, এইদিকে অ্যারাবিয়ান সি রয়েছে আমাদের এদিকে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্ট, এটা ইস্টার্ন পার্ট, এটা আমাদের নর্থার্ন পার্ট, এটা সাউথার্ন পার্ট। এবার দেখো, অপশনে কি কোশ্চেন কি বলেছে, ভারতের উত্তরতম বিন্দু। তো উত্তরতম বিন্দু কিন্তু আমাদের হয়ে যাবে, উত্তরতম বিন্দু কিন্তু আমাদের হয়ে যাবে ইন্দিরা কল। ইন্দিরা কল হয়ে যাবে কিন্তু আমাদের উত্তরতম বিন্দু, অর্থাৎ এখানকার মধ্যে অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্দিরা কল, অপশন বি। এবার দেখো, কিবিথু কিন্তু আমাদের ইস্টার্ন পার্ট, অর্থাৎ সবচেয়ে বেশি ইস্টার্ন পার্ট রয়েছে আমাদের কি, এই কিবিথু। এবং এই কিবিথুতে কিন্তু অরুণাচল প্রদেশে যেটা অবস্থিত, এই কিবিথুতে কিন্তু প্রথম সান, অর্থাৎ আমাদের সূর্য যে রয়েছে সেটা কিন্তু প্রথম প্রকাশ পায় কোথায়, এই কিবিথুতে। অর্থাৎ এই কিবিথু অরুণাচল প্রদেশে কিন্তু একটা গ্রাম রয়েছে, এই গ্রামে কিন্তু সূর্য প্রথম দেখা দেয় বা প্রথম তার কিরণ ফেলে এখানে। এবং সবচেয়ে যেটা ওয়েস্টার্ন পার্ট রয়েছে সেটা হচ্ছে গুজরাটে গুহারমতি। আর সবচেয়ে যেটা আমাদের সাউদার্ন পার্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের কি, কন্যাকুমারী। যদি বলে শুধু বলে ভূখণ্ড, সেটা হচ্ছে কন্যাকুমারী। যদি বলে মূল ভূখণ্ড, যদি বলে মূল ভূখণ্ড, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে কন্যাকুমারী। যদি ওভারঅল বলে ভূখণ্ড, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখবে, আমাদের শুধু ভারতবর্ষ কিন্তু শুধু এইটুকু অংশ নয়। এইদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এদিকে আমাদের লাক্ষাদ্বীপ পুঞ্জ রয়েছে। তো যদি ওভারঅল ভারতবর্ষ বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট, যেটা আমাদের আন্দামান নিকোবরে হচ্ছে লোকেট। আর যদি বলে শুধু ভারতবর্ষের মূল ভূখণ্ড যদি বলে, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের কন্যাকুমারী, যেটা হচ্ছে আমাদের এখানে অবস্থিত। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো, এটা অনেকেই গুলিয়ে ফেলে এই ব্যাপারটা। নেক্সট কোশ্চেন আমাদের, পৃথিবীর মোট স্থলভাগের শতকরা পরিমাণ কত? তো স্থলভাগের শতকরা পরিমাণ, আমাদের এই যে স্থলভাগ আমরা জানি, এখানে যদি আমরা বিভক্ত করি স্থলভাগকে, একটা হচ্ছে আমাদের 29%, 100, অর্থাৎ আমরা যদি এটাকে 100% ইমাজিন করি, সেক্ষেত্রে 29% আমাদের কি হয়ে যাবে, ভূত্বক হচ্ছে তোমাদের, আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, এবং অর্থাৎ আমাদের যে স্থলভাগ রয়েছে 29%, যেখানে আমাদের মহাদেশগুলো অবস্থিত। এবং বাকিটা কিন্তু 71% আমাদের কি রয়েছে, জলভাগ রয়েছে। তো এখানকার মধ্যে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের, শিব সমুদ্রম জলপ্রপাত সৃষ্টি করে সরাবতী নদী, মান্ডবী নদী, কাবেরী নদী, মহানদী। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের বি নাম্বার অ্যান্সার ইজ রাইট অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার ইজ রাইট অ্যান্সার। এবং এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যোগ জলপ্রপাত রয়েছে সরবতী নদীতে, যেহেতু ওয়াটারফলের কথা আসছে তো ওয়াটারফলটা এখানে উল্লেখ করে দিয়েছি। আর দুধাসাগর জলপ্রপাত রয়েছে মান্ডবী নদীতে। রাঁচি কিন্তু জলপ্রপাতের শহর বলা হয়, এবং তুরগা যে জলপ্রপাত সেটা কিন্তু বামনী নদীতে অবস্থিত, যেটা আমাদের পুরুলিয়াতে অবস্থিত। এবং চুলিয়া ওয়াটারফল কিন্তু চম্বল রাজস্থানে রয়েছে, এবং এই রাজস্থানে কিন্তু আমাদের ব্যাটল্যান্ড রয়েছে, অর্থাৎ ব্যাটল্যান্ড টোপোগ্রাফি। এর নেক্সট আমাদের রয়েছে হুড্রু জলপ্রপাত কিন্তু সুবর্ণরেখা নদীতে অবস্থিত। তো এই ইনফরমেশন গুলো একটু নোট ডাউন করে নাও। নেক্সট তোমরা দেখে নাও, পৃথিবী তার অক্ষের উপর একবার ঘুরে আসতে কত সময় নেয়? এটা 24 ঘন্টা, 23 ঘন্টা, 365 দিন, 366 দিন। অ্যান্সার কিন্তু অক্ষ বলছে, এই জন্য হয়ে যাবে 24 ঘন্টা। আমি জানি অনেকেই তোমরা 365, সেটা কিন্তু তার হচ্ছে তোমার ইয়ারলি, এটা কিন্তু 24 ঘন্টা, সেটা কিন্তু হচ্ছে আমাদের শুধুমাত্র অক্ষ বলছে। নেক্সট আমাদের, ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি? রামসার সাইট হচ্ছে তোমার সবচেয়ে বৃহত্তম রামসার হচ্ছে চিল্কা হ্রদ। টোটাল রয়েছে 94। এবং সরি, এখানে অ্যান্সারটা ভুল হবে, চিল্কা হচ্ছে ফার্স্ট রামসার সাইট, কিন্তু হচ্ছে সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কিন্তু আমাদের হয়ে যাবে, সবচেয়ে বৃহত্তম রামসার সাইট রেণুকা জলাভূমি, সুন্দরবন, যশবন্ত। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের সুন্দরবন, সুন্দরবন সবচেয়ে বৃহত্তম। এবং ভারত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দুটা রয়েছে রামসার সাইট, আর হচ্ছে তোমার অল ইন্ডিয়াতে 94 রামসার সাইট রয়েছে। নেক্সট চলো, কোন দুটি শীতল স্রোতের
মিলনে গ্র্যান্ড ব্যাং গঠিত হয়েছে? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ল্যাব্রাডার। অ্যান্সার কিন্তু হয়ে যাবে ল্যাব্রাডার উপসাগরীয় স্তর। নেক্সট কোশ্চেন, অনুষরী শিল্প কাকে বলে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এখানকার মধ্যে কোনটি অনুষরী শিল্প, সেটা হচ্ছে তোমার ব্যারাকপুর কিন্তু হয়ে যাবে অ্যান্সার। অনুষরী শিল্প তাকেই বলে, অর্থাৎ যখন একটা ছোট শিল্পকে কেন্দ্র করে, না যখন একটা বৃহৎ শিল্পকে কেন্দ্র করে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে, তখন সেই টোটাল শিল্প অঞ্চলটাকে তখন সেই শিল্পকে বলা হয় অনুষরী শিল্প। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উদীয়মান শিল্প আমরা দিকটা দেখতে পাই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বেশি এক্সাম্পল পাই আমরা পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখতে পাবো কি, নেক্সট রয়েছে কি, পশ্চিমবঙ্গের বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কয়টি রয়েছে? এটা কিন্তু আমাদের ৩টি হয়ে যাবে। ৩টি কি কি? এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন, সুন্দরবন আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই ৩টা কিন্তু আমাদের শান্তিনিকেতন, সুন্দরবন অ্যান্ড দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। নেক্সট নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে সিটি অফ ডেনসিটি, হচ্ছে ডেস্টিনি, সিটি অফ ডেস্টিনি, সেটা হচ্ছে আমাদের কি, সিটি অফ ডেস্টিনি কিন্তু আমাদের বলা হয় বিশাখাপত্তনমকে। সিটি অফ ড্রিম বলা হয় মুম্বাইকে। হলুদের শহর বলা হয় কিন্তু জয়সালমেরকে। খুবই একটা ইউনিক কোশ্চেন দিয়ে দিলাম তোমাদের জন্য। জয়সালমেরকে কিন্তু বলা হয় আমাদের হলুদের শহর। নেক্সট, উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের প্রেইরিস, কারেক্ট অ্যান্সার। এবং এখানকার দেখাও রয়েছে আমাদের দক্ষিণ আমেরিকায় রয়েছে পম্পাস, দক্ষিণ আমেরিকায় পম্পাস বলা হয়, আফ্রিকায় ভেল বলা হয়। নেক্সট, বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? এখানকার মধ্যে অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের, অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের হচ্ছে এই যে অপশন নাম্বার বি, মোনাকো। নেক্সট, তেজপুর শহরের কোন নদীর তীরে, তেজপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের তেজপুর শহর কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। নেক্সট, ভারতের জলবায়ু অর্থাৎ নিম্নলিখিতের মধ্যে ভারতের জলবায়ু কোনটি? এখানে কিন্তু আমরা সবাই জানি ক্রান্তীয় মৌসুমী হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে? আজকের শেষ কোশ্চেন, এটা কিন্তু হয়ে যাবে আমাদের O3, এটা হচ্ছে আমাদের কি জানি সবাই, O3 মানে হচ্ছে আমাদের ওজোন, O3 এটা হচ্ছে আমাদের কি, ওজোন। নেক্সট কিছু ইনফরমেশন নিচে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে, দেখো সেটা হচ্ছে কি কি ইনফরমেশন রয়েছে। গঙ্গাকে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করেছে হচ্ছে সোন নদী, মধ্যপ্রদেশের অমরকণ্টকে এগুলো মিলিত হয়ে হচ্ছে যুক্ত হয়েছে। নেক্সট, ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করে? এটা কিন্তু অ্যান্সার হয়েছে অরুণাচল প্রদেশ দিয়ে। কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়? এটা হচ্ছে গোদাবরীতে, গোদাবরীকে বলা হয়। নেক্সট, ভূমিকম্প তীব্রতামাপক যন্ত্র সিসমোগ্রাফ। দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময় পার্থক্য কিন্তু 4 মিনিট। নেক্সট আমাদের হয়ে যাবে কি, নেক্সট কোশ্চেন রয়েছে, সল্ট রিভার বলা হয় আমাদের লুনি নদীকে, যেটা একটা পশ্চিম বাহিনী নদী, লুনি। নেক্সট আমাদের হচ্ছে সুতলেজ কোন নদীর একটি অঙ্গ? এটা হচ্ছে সিন্ধু নদীর একটা অঙ্গ। এই সিন্ধু নদী আমরা জানি কৈলাসহর থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট, বিহারের দুঃখ বলা হয় কোশিকে, খুবই বন্যা হয় এজন্য। নেক্সট, পশ্চিমবঙ্গের দুঃখ কিন্তু বলা হয় দামোদরকে, এবং সুন্দরবনের দুঃখ বলা হয় মাতলা নদীকে। এবং তেলেঙ্গানা 2014 খ্রিস্টাব্দে কিন্তু রাজ্য হিসেবে পরিণত হয়। এটা আজকে লাস্ট কোশ্চেন ছিল। তো আই হোপ তোমাদেরকে ক্লাসটা ভালো লাগলো, সেশনটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। অ্যান্ড নেক্সট তোমার যে এক্সাম দিচ্ছ সেই এক্সামের যে জিওগ্রাফির পার্ট আছে সেটা আমি নিয়ে আসবো আরো ইউনিক ওয়েতে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।